বন্ধুরা, ফুলকপির সময় এসেছে। ফুলকপির দাম খুবই সস্তা, তাই চিন্তা করলাম বাচ্চাকে ফুলকপি দিয়ে একটু বড়া বানিয়ে দিই। তো খুব সহজে যে বড়াটা বানানো যায় সেটার জন্য আমি কর্ন পাউডার নিলাম 4 থেকে 5 চামচ। এর মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম, কারণ যেহেতু বাচ্চা খাবে একটু মুখরোচক হওয়া উচিত এবং বাচ্চা যেন ভালো মতো পুষ্টিটা পায় সেটাও খেয়াল রাখতে হবে। তো একটু মশলা দিব, যেহেতু একটু ফ্লেভার, লবণ, ধনিয়া গুঁড়া, একটু শুকনো মরিচ, গুঁড়ো মরিচ আর কি, এটাতে জিরা গুঁড়া দিলাম, আর একটু চাট মশলা দিলাম একটু মুখরোচক হওয়ার জন্য। ভালো করে আমি সবটা মাখাবো। একটু পানি দিব, কারণ এটা খুব বেশি গ্রেভি হয়ে যাবে। আমি একটু পানি দিব, এটা শুধু পেস্ট না, আমি একটু বেশি পাতলা করবো, যেহেতু এটা ফুলকপিটা আমি চাচ্ছি সরাসরি দেখা যাক, বড়ার মতো দেখা না হোক, একটু অন্যরকম হোক। এর জন্য আমি পানিটা একটু বেশিই দিব। এটার মধ্যে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করবো, যেন একটু মচমচা হয়। চালের গুঁড়ো আমি এটার সাথে একটু অ্যাড করে ভালো করে আবার এটা মাখাই নেব। ভালো করে মাখানো হলো একটা প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিব। ভাজার জন্য সাদা তেলটাই একটু ভালো, সরষের তেলও দেওয়া যায়। তো এবার আমার একটু ভাপে করা ফুলকপিগুলো আমি আমার যে গোলাটা আছে এর মধ্যে দিয়ে তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। এবং আমি আমি প্রথমেই বলেছিলাম যে আমি গোলাটা একেবারেই হালকা করব, তো সেক্ষেত্রে যেন একটু ভারী না হয় এবং ফুলকপিটা বোঝা যায়। এই জন্যে আমার এমন করে হালকা করে করা, এবং যেহেতু ডিম দিয়েছি অবশ্যই তো এটা ফুলবে। এবার এক এক করে সবগুলো ফুলকপি আমি প্যানের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি এটা আমার বাচ্চার জন্য করেছি, এখানে আমি টেস্টিং সল্ট দিই নেই। টেস্টিং সল্ট দিলে এটা আরেকটু মুখরোচক হতো, কিন্তু বাচ্চার জন্য করছি বলেই আমি এখানে ফুলকপিটার সাথে যে উপকরণগুলো দিয়েছি এগুলো বাচ্চার শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। আর শীতের সবজি এখন ফুলকপি খুবই সস্তা, বিকেল নাস্তা হিসেবে এটা খুবই ভালো। আমার মনে হয় আপনারাও বাড়িতে বাচ্চাকে এটা নাস্তা হিসেবে বা টিফিন হিসেবে এই সময়টা দিতে পারেন। তেলটা গরম হলে আমি ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এক পাশ হয়ে গেলে আমি এবার উল্টিয়ে দিলাম। ফুলকপিটা আগে ভাপ দেওয়া ছিল, যার কারণে সেদ্ধ হওয়াই ছিল। এটা নতুন করে যে এই তেলের মধ্যে সেদ্ধ হতে হবে এরকম কিছু না। জাস্ট হচ্ছে যে যেহেতু এটা আগেই সেদ্ধ ছিল, আমি তেলটাতে ভাজতেছি। তো বাচ্চা মানে ফুলকপিটা নিয়ে সেদ্ধ হওয়া নিয়ে কোনো ভয় নাই যে সেদ্ধ হইলো কি না। জাস্ট একটু লাল হয়ে গেলেই আমি এবার এটা বাটিতে উঠে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু সস দিয়ে দিলাম, কারণ বাচ্চারা সসের সাথে খেতেই পছন্দ করবে। আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, ফুলকপি বোঝা যাচ্ছে যেটা আসলে ফুলকপি, কোনো